আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বা খাদ্য উপাদানগুলোর মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কিন্তু অন্যতম। তেল ফ্যাট জাতীয় উপাদান। হ্যাঁ, নির্দিষ্ট মাত্রার ফ্যাট বা তেল আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই দরকারি। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে রান্নার ক্ষেত্রে আসলে কোন তেল খাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, বা রান্নার ক্ষেত্রে কোন তেল খাওয়াটা আমাদের জন্য আসলে উপকারী হবে এবং যেটা আসলে ক্ষতিকর হবে না, সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সামনে চলে এলাম। আর আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো যদি আপনারা খেয়াল করে থাকেন বা লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা এই বিষয়ে একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন। দর্শক, তেলের মধ্যে আনরিফাইন্ড তেল সবচেয়ে ভালো, যেমন অলিভ অয়েল, রাইস ব্রান অয়েল, কানোলা অয়েল ইত্যাদি। অন্যান্য তেল যেমন সয়াবিন তেল, সরিষার তেল, সূর্যমুখী তেল, বাদাম তেল, তিলের তেল, এগুলোও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আর ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে যে 180 ডিগ্রি এর বেশি তাপমাত্রায় তেলের আসলে যে স্বাভাবিক কাঠামো সেটা আসলে ভেঙে যায় বা বদলে যায়। আর তাই এই তাপমাত্রার মধ্যেই আসলে খাবার কিন্তু রান্না করা উচিত, তা নইলে কিন্তু আসলে তেলের পুষ্টিগুণটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তো যাই হোক দর্শক, প্রথমে অলিভ অয়েল সম্পর্কে বলবো। আমরা অনেকেই জানি যে অলিভ অয়েল ব্যবহার করা বা খাওয়া আসলে আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু অলিভ অয়েল রান্না বা ডিপ ফ্রাই করার জন্য কিন্তু একেবারেই ভালো না। হ্যাঁ, রান্না করা বা ডিপ ফ্রাইয়ের জন্য কিন্তু এই তেলটাকে, অলিভ অয়েলটাকে আসলে অ্যাভয়েড করা ভালো, কারণ বেশি তাপমাত্রা বা বেশি হিটে কিন্তু এই অলিভ অয়েল টক্সিন হয়ে যায়। অর্থাৎ এটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টগুলো এবং পুষ্টি উপাদানটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তাই এই তেল আসলে সালাদে মিশিয়ে, মুড়ি মাখা বা অন্য কোনো খাবারে বাহ্যিকভাবে মিশিয়ে, মানে তেলটা ভেজে বা রান্না না করে আসলে বাহ্যিকভাবে খাওয়াটাই আসলে ভালো। অল্প হিটে হালকা পাতলা ভাজাভুজি বা ডিম ভাজা, হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এটাকে আসলে প্রিফার করি না। সরাসরি রান্না বা ভাজাভুজির জন্য আসলে অলিভ অয়েলটাকে চুজ না করাই ভালো, যেহেতু এটার স্মোক পয়েন্ট অনেক কম, যেহেতু এটা অল্প তাপমাত্রাতেই আসলে ভেঙে যায়, এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এটা টক্সিন হয়ে যায়, এটার মধ্যে বিষক্রিয়া একটা তৈরি হতে পারে। আর তাছাড়া অলিভ অয়েলটা অন্যান্য তেলের তুলনায় কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। হ্যাঁ, তো যাই হোক, অলিভ অয়েল সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। এবার বলবো রাইস ব্রান অয়েল সম্পর্কে। 254 ডিগ্রি তাপমাত্রায় এই রাইস ব্রান অয়েলটা আসলে এটার স্মোক পয়েন্ট, হ্যাঁ, অর্থাৎ অনেক বেশি তাপমাত্রা কিন্তু, হ্যাঁ, 254 ডিগ্রি কিন্তু অনেক বেশি কিন্তু তাপমাত্রা। এই তাপমাত্রায় আসলে তেলটা ফোটে। এই তেলে মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এই তেল আসলে রক্তে কোলেস্টেরলের মাত্রাটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণটা কমিয়ে দেয়, ব্লাড প্রেশার কমায়, টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তাদের সুগারের পরিমাণটাও কিন্তু কমিয়ে দেয়। হার্ট এবং ব্রেনের জন্য আসলে এই রাইস ব্রান অয়েলটা আসলে খুবই ভালো। হ্যাঁ, আর তাছাড়া উচ্চ তাপমাত্রায় যেহেতু এই তেলটা ভেঙে ক্ষতিকর রাসায়নিক তৈরি করে না, হ্যাঁ, উচ্চ তাপমাত্রায় যেহেতু এটা ভাঙে না, যেহেতু এটার স্মোক পয়েন্ট অনেক বেশি, 254 ডিগ্রি, তাই নিশ্চিন্তে কিন্তু রান্না এবং বিভিন্ন ভাজাভুজির কাজে বা ডিপ ফ্রাই করার জন্য কিন্তু এই রাইস ব্রান অয়েলটা কিন্তু পরিপূর্ণভাবে উপযোগী এবং উপকারী। আর হার্টের রোগীদের ক্ষেত্রে যদি আমরা বলি যে কোন তেলটা হার্টের রোগীদের জন্য সবচেয়ে ভালো, সেক্ষেত্রে কিন্তু রাইস ব্রান অয়েলের কথাই আমি বলবো। রাইস ব্রান অয়েলটাই হার্টের রোগীদের জন্য একদম বেস্ট। এরপরে বলবো সয়াবিন তেলের কথা। সয়াবিন তেল সহজলভ্য এবং ক্রয় ক্ষমতার ভেতরেই আসলে আমাদের দেশে, হ্যাঁ, এটা খুবই সহজলভ্য এবং একদম আমাদের হাতের নাগালে আমরা অল্প টাকাতে কিন্তু কিনতে পারছি তুলনামূলকভাবে। এই তেলে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট 35%-এরও
কম। আর এই স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আসলে আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাটটা 35%-এরও কম রয়েছে এবং আনস্যাচুরেটেড ফ্যাটতে 50%-এরও বেশি রয়েছে। তাই এই তেলটা আসলে রান্নার জন্য বা ভাজাভুজির জন্য অনেক বেশি নিরাপদ। এতে কিন্তু এটার স্মোক পয়েন্টটাও কিন্তু অনেক বেশি, 256 ডিগ্রি, হ্যাঁ, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় কিন্তু সহজে এই তেলটা ভাঙবে না, যার জন্য আসলে রান্না বা ভাজাভুজির ক্ষেত্রে কিন্তু এই তেলটা কিন্তু নিরাপদ। আমরা এই তেলটা কিন্তু আসলে রেগুলারই খেতে পারি। তবে এই তেলটা দীর্ঘদিন বেশি পরিমাণ খেলে আসলে ডায়াবেটিস হতে পারে বা বেড়ে যেতে পারে, ওজন বেড়ে যেতে পারে, হ্যাঁ, এবং স্নায়ুজনিত রোগও কিন্তু হতে পারে। কিন্তু আসলে সয়াবিন তেলটা আমরা খেতে পারি এই সমগ্র এবং সমস্ত বিষয়গুলো বিবেচনা করে, আর আসলে আমরা অল্প পরিমাণ কিন্তু খেতে পারি, বা আমরা কিন্তু ডিপ ফ্রাই বা রান্নার কাজে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। তারপরে বলবো সরিষার তেলের কথা। সরিষার তেলে রয়েছে আনস্যাচুরেটেড ফ্যাট, হ্যাঁ, আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এই আনস্যাচুরেটেড ফ্যাট তো একদম শরীরের জন্য কোনো ক্ষতিকর না, একদমই শরীরের জন্য এটা একদম উপযোগী। হ্যাঁ, সরিষার তেলটা রক্তে কোলেস্টেরলের মাত্রাটা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, এবং লেভেলটা বজায় রাখে, স্বাভাবিক লেভেলটা বজায় রাখে। হার্টের রোগের ঝুঁকি কমায় এই সরিষার তেলটা, হ্যাঁ, এবং আপনি কিন্তু নিশ্চিন্তে এটা রান্নার কাজে ব্যবহার করতে পারেন এবং মুড়ি মাখা বা অন্যান্য ক্ষেত্রেও বিভিন্নভাবে আসলে সরিষার তেলটা খাওয়া যেতে পারে, ভর্তায় মিশিয়ে বা মুড়ি মাখা, ঝালমুড়ি বা অন্য যে কোনো কিছু তৈরিতে কিন্তু এই সরিষার তেলটা নিশ্চিন্তে ব্যবহার করা যায়। তবে এই সরিষার তেলে রয়েছে অ্যারোসিক অ্যাসিড। এই অ্যারোসিক অ্যাসিড থাকার কারণে আসলে নিয়মিত সরিষার তেলটা খেলে কিন্তু আসলে শরীরের ক্ষতিও হতে পারে, যার জন্য একেবারে নিয়মিত আপনারা খাবেন না, আপনারা মাঝে মাঝে খাবেন। এরপর বলবো সানফ্লাওয়ার তেলের কথা। সানফ্লাওয়ার তেলে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এই তেলের স্মোক পয়েন্টও অনেক বেশি। এতে ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাটা নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে আসলে যে পদ্ধতিতে খাবার রান্না করা হয় দর্শক, মানে এই যে প্রথমে যে আমরা তেল দিই, তার মধ্যে পেঁয়াজ দিই এবং অন্যান্য মশলা কষিয়ে তারপরে যে আমরা রান্না করি, হ্যাঁ, এই পদ্ধতিতে রান্না করার ক্ষেত্রে আসলে 177 থেকে 232 ডিগ্রি স্মোক পয়েন্টের তেলটাই আসলে আমাদের জন্য উপযোগী। অবশ্যই তেল কেনার আগে আপনারা তেলের বোতলের গায়ে অথবা তেলের যে প্যাকেট আছে সেটার গায়ে আসলে তেল সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আর এক এক তেলে রয়েছে এক এক রকম পুষ্টিগুণ, যার কারণে আপনারা চেষ্টা করবেন যে মাঝে মাঝে তেলটা পাল্টে পাল্টে খাওয়ার, যে কখন আপনি সরিষার তেল খেলেন, কখনো সয়াবিন তেল, কখনো রাইস ব্র্যান অয়েল বা অন্যান্য যে নিরাপদ তেলগুলোর কথা আপনাদেরকে বললাম। তবে অলিভ অয়েল এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা রান্নার কাজে বা ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে আসলে এটাকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা আপনারা সসের সাথে মিশিয়ে, ম্যারিনেটের ক্ষেত্রে, তারপরে যে বিভিন্ন খাবারের সাথে বাহ্যিকভাবে, হ্যাঁ, যেমন খাবারের সালাদের সাথে মিশিয়ে বা অন্যান্য খাবারের উপর ছিটিয়ে খাবার পরিবেশনের সময় এভাবে কিন্তু আপনারা এই অলিভ অয়েলটা খেতে পারেন। এটা রান্নার জন্য আসলে আমি এটাকে প্রেফার করি না। তো যাই হোক, মনে রাখতে হবে যে অতিরিক্ত তাপে আসলে তেলটাকে গরম করে নিয়ে তারপরে এটার মধ্যে কোনো কিছু ভাজি করা অথবা কোনো কিছু রান্না করা আসলে ঠিক নয়, কারণ এতে করে কিন্তু সেই তেলটা টক্সিন হয়ে যেতে পারে এবং সেটার পুষ্টিগুণটাও কিন্তু একেবারে নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক দর্শক, আশা করি আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।